নমস্কার বন্ধুরা, আমার টুকিটাকি চ্যানেলের সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে নিয়ে চলে এসেছি একটা ডিমের রেসিপি। খুব সহজে খুব ঝটপট এই ডিমের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম ভাপা বা বলতে পারেন পাতা ছাড়া ডিমের পাতুরি। তাহলে চলুন খুব সুস্বাদু এই ঝটপট রান্নাটি, যেটি মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে, সেই রান্নাটি দেখে নেওয়া যাক। আমি এখানে 6 পিস ডিম নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ডিমগুলো সেদ্ধ করা আছে। আমি এগুলোকে এখন একটু কাট লাগিয়ে নেব। আমি একটু ডিজাইন করে কাটটা দিচ্ছি যাতে মশলাগুলো সব ভেতরে সুন্দরভাবে ঢোকে, আর তাছাড়া দেখতে যাতে সুন্দর লাগে তার জন্য ঠিক এরকম কাট আমি দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কাটই দেবেন, এমন নয় যে এই কাটটাই আপনাদেরকে দিতে হবে। ঠিক এমন ভাবে আমি কাট দিয়ে নিলাম। প্রতিটা ডিমেই আমি কাট দিয়ে নিচ্ছি, এতে করে খুব ভালোভাবে মশলাগুলো ভেতরে ঢুকে যাবে। ডিমগুলোতে কাট দেওয়া আমার হয়ে গেছে, আমি অল্প অল্প করে কাট দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো। যেহেতু ডিম ভাপা, হলুদ রংটা খুব একটা প্রয়োজন নেই, তা সত্ত্বেও রান্নায় হলুদ দেওয়াটা আমাদের অভ্যাসের মধ্যে পড়ে, তাই হলুদটা আমি একটু সামান্য দিয়ে নিলাম। আর পরিমাণ মতো লবণটা দিয়ে নিচ্ছি। ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়ে যাবে। ডিমের ভেতরে যেহেতু সুন্দর করে কাট দেওয়া আছে, ভেতরে লবণ হলুদটা ঢুকে যাবে। ডিমগুলি 5 থেকে 7 মিনিট একটু ম্যারিনেট হোক, ততক্ষণ চলুন একটা অন্য মশলা বানিয়ে নিই। নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার। মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, আর 2 টেবিল স্পুন পোস্ত দানা। আমার ডিমের পরিমাণ বুঝে আমি সর্ষে পোস্তটা ব্যবহার করছি। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ। আপনারা জানেন লবণ দিয়ে সর্ষে বাটলে সেই সর্ষে কখনোই তিতো হয় না, সেই জন্য আমি সামান্য একটু লবণ দিয়ে একবার শুকনো অবস্থায় এটাকে গ্রাইন্ড করে নেব। তাতে করে খুব ভালো গুঁড়ো হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি এখন 1 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিচ্ছি। এই ডিম ভাপাতে দই দিলে, নারকেল দিলে খুব টেস্ট হয়। আমি নারকেল দিচ্ছি না, শুধুমাত্র দই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু জল। আমি আরো একবার এটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর মিহি একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আমি এখন ডিমের ভাপা তৈরি করতে এই পেস্টটাই ব্যবহার করব। তাহলে চলুন চলে যাওয়া যাক নেক্সট পয়েন্ট। আমি ডিমগুলিকে এখন একটু ফ্রাই করে নেবো। তার জন্য বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান। তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল। 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলেই যথেষ্ট। এখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই, জাস্ট হালকা একটু ডিমের গায়ের মধ্যে কালার আসলেই আমি ডিমগুলোকে নামিয়ে নেব। ডিমগুলোকে জাস্ট উল্টে পাল্টে 30 থেকে 40 সেকেন্ড মতো আমি ফ্রাইং প্যানে নেড়ে নিচ্ছি। এবার আমি ডিমগুলোকে তুলে রাখছি। ডিম ভাপা তৈরি করার জন্য আমি এরকম একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এটা মাইক্রোওভেনেও করা যায়, সেক্ষেত্রে আপনারা স্টিলের টিফিন বক্স ইউজ করতে পারবেন না, একটা গ্লাস কন্টেনার ব্যবহার করতে হবে। একটা গ্লাস কন্টেনার নিয়ে তার মধ্যে ডিমের সমস্ত মশলা, ডিম সমস্ত কিছু দেওয়ার পর আপনারা মাইক্রোওভেনেও 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে পারেন। আমি আজকে মাইক্রোওভেনে করছি না, আমি করছি গ্যাসে, সেই জন্য একটা স্টিলের টিফিন বক্স নিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা এই মশলাটা, পরিমাণ বুঝে লবণ। আপনারাও পরিমাণ বুঝেই লবণটা ব্যবহার করবেন। যেহেতু দই দিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি, এতে টক ভাবটা ব্যালেন্স করবে, রান্নায় খুব সুন্দর একটা টেস্ট আসবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালার হবে। দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। এই সমস্ত মশলাগুলো ভালো করে মিক্সড করে নিয়ে তারপরে ডিমগুলোকে দিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা এই ডিমগুলিকে খুব ভালো করে মশলা মাখিয়ে নিচ্ছি। মিক্সিং জারে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে সেই জলটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা মাস্ট। আমি 4 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল দিলাম। আবার একটু মিক্স করে নিচ্ছি।
পাতুরি করার জন্য ডিম আর ডিমের মশলা সমস্ত কিছু রেডি। আমি এখন একটা ঢাকনা দিয়ে লাগিয়ে নিলাম টিফিন বক্সটা। চলুন চলে যাওয়া যাক নেক্সট পদ্ধতি। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি একটা ছোট্ট এরকম বাটি, আপনারা স্ট্যান্ডও দিতে পারেন। এখন এই টিফিন বক্সটা রেখে দিলাম। এবার নিচ থেকে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। খেয়াল রাখতে হবে যাতে জল টিফিন বক্সের ভেতরে ঢুকে না যায়, সেই পরিমাণ জল আমাদেরকে দিতে হবে। আমি পরিমাণ বুঝে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর একটা শিল আমি ওপরে চাপা দিয়ে দিচ্ছি যাতে টিফিন বক্সটা খুলতে না পারে। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা এরকম ঢাকা। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। আমি এখন গ্যাসের ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেবো, আর এটা একটু জলের উপর রেখে ঠান্ডা হতে দেবো। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন তৈরি হয়েছে আজকে ডিম ভাপা। ডিমের পাতুরি বা ডিম ভাপা একদম তৈরি। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে। আমি এখন ওপর থেকে দিয়ে দেবো কিছু ধনেপাতা কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। আর যেহেতু ডিম ভাপা, তাই দিয়ে দিচ্ছি ওপর থেকে খুব সামান্য পরিমাণ একটু সর্ষের তেল। তৈরি হয়ে গেছে আমার আজকের এই সহজ পদ্ধতি ডিম ভাপার রেসিপি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেওয়ার জন্য এবং আপনজনদের কাছে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা তা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে আসি বন্ধুরা।